নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি একটা রিসেন্ট একটা শেয়ারে যেটা ডাউনফল এসছে সেই শেয়ারটা নিয়ে একটু কথা বলবো। যদিও এটা নিয়ে ডিটেলস কোনো আলোচনা করবো না, কারণ এটা নিয়ে ডিটেলস আলোচনা আমি অন্য কোনো ভিডিওতে করবো। তো আমি জাস্ট ইনফর্ম করে দেওয়ার জন্য বলে দিচ্ছি। এই যে নাম দেখতে পাচ্ছেন, দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট যে শেয়ারটা, সেটা আজকে একটা বড়সড় একটা মুভমেন্ট দিয়েছে। 5.34% দেখতে পাচ্ছেন। 1667 টাকায় বর্তমানে ট্রেন্ড করছে এবং গতকাল এটা এই ট্রেন্ড এই 19 তারিখে এই এত বড় একটা আপসাইড মুভ দিয়েছিল এবং এটার সবচেয়ে বেশি লো ছিল 1513 টাকাতে এবং এই সবচেয়ে বড় হাই হচ্ছে 2665 টাকা এবং এই হাইটা এটা অলমোস্ট 1.5 বছর আগেই হাই। তো এই গত 1.5 বছর পর এটা এই শেয়ারটা খুব একটা মুভমেন্ট দেয়নি, তো মুভমেন্ট না দিয়েও এই পজিশনেই রয়ে গেছে। তো তারপরে একটা গত 6-7 মাসে একটা বড়সড় ফল আসে। ফলটার কোনো পার্টিকুলার কারণ ছিল না, ফল এসছে নর্মালভাবেই, কারণ কি একটা শেয়ার অনেক দিন চলার পরে একটা নর্মাল একটা ফল আসে। সেই নর্মাল ফলে যা হয়েছে কারেকশন হয়ে গেছে। এখন দীপক নাইট্রেট আমার মতে খুব ভালো পজিশনে আছে ইনভেস্ট করার মতো। এবং এটা তো আপনারা জানেনই, দীপক নাইট্রেট যে শেয়ারটা, এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা লিডার কোম্পানি। 2 নম্বরের নাম আসে টপ কোম্পানিগুলোর মধ্যে, টপ 2-এর মধ্যে নাম আসে। তো সেই হিসাবে দেখতে গেলে খুবই ভালো পজিশনে আছে ইনভেস্ট করার মতো। এবার যদি আমি ওর অন্যান্য কী ভ্যালুগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করে দিই, যেমন পি রেশিও এখানে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। আর একটু ডাউনে আসুক, ডাউনে আসলে এখানে ইনভেস্ট করার মতো আরও ভালো পজিশন ক্রিয়েট হবে আমার মতে। এবার আপনারা এই পজিশনেও ইনভেস্ট করতে পারেন, সেটা তবে আপনারা ফিনান্সিয়াল ডিসিশন আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে নিয়ে তবেই করবেন। পি রেশিওটা 42.8-এ রয়েছে, ROC 16.3-তে রয়েছে, ROC খুবই ভালো, বুক ভ্যালু 4.0, ROE যথেষ্ট ভালো 13.4, ফেস ভ্যালু 2 টাকায়। এবার আমি যদি ফিনান্সিয়ালে একটু আসি, দেখতে পাবেন যে এটা এক সময় হাই ছিল 2600 টাকার। এই 600 টাকার হাই থেকে এখন প্রায় 1600-তে ট্রেন্ড আছে। তার মানে অলমোস্ট বলতে গেলে 40% মতন প্রায় ডাউন আছে। তো এই 40% যে ডাউন, এই যে 40% ডাউনে রয়েছে, সেই ডাউনের এটাকে আমাদের কাজে লাগাতে হবে যারা প্রপার ইনভেস্টার রয়েছে। এবং এই শেয়ারটা যদি প্রপারলি ইনভেস্ট থাকা যায়, আমাদের এটা বড়সড় আপনাদের রিটার্ন দিয়ে যাবে 2026-27 এবং সেই সময় একটা বড়সড় বুম দেখতে পারি আমরা এই শেয়ারটাতে। আর এই শেয়ারটার আমরা যদি পিয়ার কম্পারিজনে আসি, এর যে মার্কেট লিডার যারা, তারা যেমন এখানে পিডিলাইট ইন্ডাস্ট্রি মার্কেট লিডার, সেখানেও দেখছেন তার পি রেশিও যথেষ্ট বেশি আছে, 66.12। আচ্ছা, নবীন ফ্লোরাইড 67.46। তারপরে এর তুলনায় দেখতে গেলে দীপক নাইট্রেট যথেষ্ট রিজনেবল পজিশনে রয়েছে, 42.77। সেই হিসাবে আমার মতে খুবই ভালো পজিশন আছে এটা ইনভেস্ট করার মতো। এবার আপনারা কী করুন সেটা আপনার এডিশন। যদি আমি সেলস দেখি, সেলসও যথেষ্ট ভালো পজিশনে রয়েছে। হ্যাঁ, গত 3-4টে কোয়ার্টারে একটু ডাউন গেছে, কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। অপারেটিং প্রফিটও ভালো মার্জিন রয়েছে, 204-এ রয়েছে কারেন্টলি। আর OPM যথেষ্ট ভালো, অপারেশনাল প্রফিট মার্জিন 11%-এ, মোটামুটি নর্মাল একটা এভারেজ ওরা মেনটেন করে প্রতি বছরই দেখা গেছে। আর নেট প্রফিটও যদি আসি, নেট প্রফিটও ঠিকঠাক জায়গায় আছে, আর এটা আরেকটু বেটার হবে। আর পরবর্তী কোয়ার্টারগুলোতে দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সেটা আশা করা যাচ্ছে। তো এটা নিয়ে আমি ডিটেলস অন্য ভিডিওতে আপনাদের পুরো বুঝিয়ে বলবো। আশা করছি এই ভিডিওতে আপনার এইটুকু তো ক্লিয়ার হয়েছেন যে এইটা ইনভেস্ট করার মতো প্রপার জায়গাতেই রয়েছে এবং এই ইনভেস্টের প্রপার জায়গাতে আপনারা কাজে লাগান, আশা করবো ভালো হবে। এটা আমার মতে। এবার আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তবেই করবেন, আশা করবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।